রমজানের শেষ 10 দিন প্রত্যেকটা পুরুষ মহিলার এই দোয়াটা পড়তেই হবে যদি বাঁচতে চান, যদি নিজেকে বাঁচাইতে চান। এই দোয়া পড়া ছাড়া আর কোনো উপায় নয়। এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। তো সেই দোয়াটা কি এবং কতবার করে পড়বেন সবকিছু আজকে ভিডিওতে থাকবে। অনুরোধ করব ভিডিওটি কেউ টেনে দেখবেন না, কারণ ভিডিও টেনে দেখলে কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না। তো চলুন মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল আলোচনা শুরু করি। সময়তো ভাই বোন, রমাদান আমাদের কাছে এসেছিল, আবার রমাদান আমাদের থেকে বিদায়ও নিয়ে যাচ্ছে। আমরা রমাদানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র 10 দিন বাকি আছে। কিন্তু এই রমাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু শেষে 10 দিন। এই 10 দিন একটা দোয়া আপনাকে পড়তেই হবে যদি নিজেকে বাঁচাইতে চান, যদি বাঁচতে চান। আল্লাহ রাসূল হাদিসে আসছে, এই শেষ 10 দিন আল্লাহ রাসূল কোমরে দড়ি বেঁধে তিনি ইবাদতে নেমে যাইতেন। অর্থাৎ আমরা অনেক কাজ করার জন্য যেমন কোমরে ভালোভাবে লুঙ্গি গিট্টু দেই বা ভালোভাবে কাপড় গিট্টু দিয়ে যেমন নামি, আল্লাহ রাসূল শেষে 10 দিন এভাবে কোমরে গিট্টু দিয়ে ইবাদতে লাগবেন। কারণ শেষ 10 দিনই হলো রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোসের বিষয়, এই শেষ 10টা দিন আমাদের কাটে অবহেলায়, আমাদের কাটে মার্কেটে, শপিং এ, বিভিন্ন ব্যস্ততায়। কিন্তু এই 10টা দিনের মধ্যে আপনার নাজাত রয়েছে, আপনার মুক্তি রয়েছে। আপনার নিজের জীবন যদি বাঁচাইতে চান তাহলে এই 10 দিন এই দোয়াটা পড়তে হবে। কোন দোয়াটা পড়বেন? রমাদানকে আল্লাহ তাআলা 3টা ভাগ করছে। রমাদানের প্রথম 10 দিন হলো রহমতের, যে 10 দিন আল্লাহ তাআলা মানুষের উপর শুধু রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন। রমাদানের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত। মাগফিরাত অর্থ ক্ষমা। দ্বিতীয় 10-এ আল্লাহ তাআলা শুধু মানুষকে ক্ষমা করতে থাকে, মানুষকে মাফ করতে থাকে। রমাদানের শেষে 10 দিন হলো নাজাত। নাজাত মানে মুক্তি, মানে জাহান্নাম থেকে মুক্তি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। তো আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চান, আপনি যদি চান আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত চাই, তাহলে এই দোয়া আপনার জন্য, যে দোয়াটা আমি আজকে আপনাদেরকে বলবো। দোয়াটা অনেক সহজ, শুধু একটু চেষ্টা করলে আমরা সবাই পারবো। আমি প্রথমে আপনাদেরকে দোয়াটা বলবো, তারপর দোয়াটা কিভাবে পড়বেন, কোন সময় পড়বেন, নিয়মটা বলবো। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই, মুক্তি চাই। এটা হলো দোয়া। তো দোয়াটা কতবার পড়বেন এখনই বলতেছি। দোয়াটা যাদের শিখতে সমস্যা মনে হবে তারা কমেন্টে জানাবেন, আমি বাংলায় লিখে দিব ইনশাআল্লাহ। তো দোয়াটি আপনি কোন সময়ে কতবার পড়বেন সেই বিষয়টা বলার আগে ছোট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমিন লিখে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। সম্মানিত ভাই বোন, এই দোয়াটা পড়ার কোনো নির্ধারিত সংখ্যা নাই। শেষ 10 দিন আপনি যখনই সুযোগ, যখনই সময় হবে, যখনই অবসর আছেন, দিনে হোক রাতে হোক, বেশি বেশি এই দোয়া পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, বাঁচতে চাও, রমাদানের শেষ 10 দিন এই দোয়া বেশি বেশি পড়ো। কারণ রমাদানের শেষ 10 দিন আল্লাহ তাআলা মানুষকে বেশি বেশি জাহান্নাম থেকে নাজাত দেয়, মুক্তি দেয়। তো আপনি যদি বাঁচতে চান, আপনার পরিবারকে যদি বাঁচাইতে চান, তাহলে নিজেও পড়েন, পরিবারের সবাইকে বলেন পড়ার জন্য। বেশি বেশি দোয়াটা পড়বেন। দোয়াটি আবারও বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।